আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। রমজানেও কাজের পরিমাণ একটু কমে না, আরও বুঝে বাড়ে। তো আজকে দেখাবো, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের পুকুর কাটা হবে। তো দেখুন, ভোর রাত্রি মেশিন লাগানো হচ্ছে, পানিগুলো অন্য সাইডে ফেলতেছে, মানে পানিগুলো শুকানো হবে, তারপর পুকুর কাটা হবে। তাই তো পানিগুলো রেডি ফেলা হচ্ছে। আর পানি যেহেতু কমে এসেছে, তখন এই তো অল্প পানিতে মাছগুলো আমাদের নিজস্ব, মানে আমরা যে পুকুরে মাছ ফেলাই, জিয়ানো মাছ। আর কিছু কিছু মাছ আছে যেগুলো এমনিতেই বের পুকুরে থাকে, যেমন কই মাছ, শিং মাছ। তো এই সেগুলো আছে। তারপর আমাদের ট্যাঙ্কিতে, মানে আমাদের গোসলখানা, ওখানে ট্যাঙ্কি বসানো আছে। ওই ট্যাঙ্কিতে মাছগুলো জমা রেখেছি, যে পরে পুকুর কাটার পর যখন পুকুরে পানি আসবে তখন আবার পুকুরে ছাড়া হবে, এই জন্য আর কি। মাছগুলো পানিতে তো মাছ বেশি হয়ে গেছে, কারণ এখানে পাঙ্গাস মাছের পোনা আছে, বড় হয়েছে, মানে অতটাও বড় না, খাওয়ার মতন আর কি। এই যে মাছ ধরা শেষে মাছগুলো পেলাম, এই যে শিং মাছ, এই পুঁটি, এই যে পুঁটিগুলো, বড় পুঁটিগুলাই দেখুন তো কত বড় বড় পুঁটি। তারপরে টাকি মাছ, তারপর সাথে এটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের পোনা আর পাঙ্গাসের পোনা আমরা পুকুরে ছেড়েছিলাম। তো পাঙ্গাসের পোনা আছে, কিন্তু তেলাপিয়া মাছ তেমন পাওয়া যায়নি। আর এই যে 3টি বড় বড় ফলি মাছ। আর এই যে আমাদের সেই আকর্ষণীয় মাছ, শাকার মাছ। মানে পুকুরে এত পরিমাণে যে এক বালতি মাছ ফেলে দেওয়া হয়েছে। আরও এক বালতি, এই দেখুন এই মাছগুলো পেয়েছি। এই মাছগুলোর কারণেই না পোনাগুলো থাকে না, এই মাছগুলো ছোটো ছোটো পোনাগুলো খেয়ে ফেলে, এজন্য আর কি মাছের সংখ্যা কম। আমাদের পুকুরটা মোটামুটি ভালোই বড়, কিন্তু এই মাছগুলো যে কোথা থেকে এসেছে জানি না। আর এখন গ্রামের বাড়ির সকলের পুকুরেই এই মাছগুলো থাকে। অনেকেই শুনছি নাকি খায়, অনেক সুস্বাদু নাকি, বাট আমরা খাই না, জানি না। তো এই তো দেখুন তো আমাদের এই ঘাটের অবস্থা কি। রমজানেও এগুলো পরিষ্কার করতে হবে, অনেক কষ্ট। যাই হোক, যদি পানি যেহেতু না আসা পর্যন্ত এটাকে এভাবে রাখতে হবে, কারণ পানি না আসলে কীভাবে পরিষ্কার করব। দেখুন চারিদিকে কাদা, পুকুরের পাড়ও হয়েছে। তো আর কি, মোটামুটি পরের দিন কিছু পানি এসেছে, তখন আর কি সব মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর আমি খৈলা মাছ ছাড়ছিলাম, নিচে নামতে পারতেছিলাম পড়ে যাওয়ার পাড়া, তো আমি আর নামি নেই, কারণ কাদা তো অনেক পিচ্ছিল, যদি পড়ে যাই তাই আর কি নিচে নামি নেই। আমি উপর থেকেই মাছগুলো ফেলে দিচ্ছি, একটু পুঁটি আর এটা খৈলা মাছ। তো আমি এগুলো ছেড়ে দিচ্ছি। দেখছেন কি পরিমাণ কাদা জমে আছে ঘাটে। তো ফাইনালি সব মাছ টাছ তো কিছু কিছু মাছ জিয়ে রাখতে হবে, আর কিছু কিছু মাছ, যে পুঁটি মাছ, ফলি মাছ, এগুলো কুটে নেব। তো সেই ভিডিও দেখানো হলো না,
তো বিকেলবেলাও তো রান্না করতে হবে, যেহেতু রমজান, তাই রান্নার আয়োজনে আসছিলাম। আর এই মাছটা, এই শোল মাছটা রান্না করবো আজকে। তো এই যে সেটা দেখাতে পারলাম না। তো সন্ধ্যা ইফতারি তো যা যা করলাম সেটা এক পলকে আপনার দেখাইতে পারছি, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের এই ভিডিওটি বিন্দু মাত্র ভালো লেগে থাকে বা কোনো কিছু জিজ্ঞেস করার বা জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে সন্ধ্যার পর আমার ছেলে মেয়ে আমি বুট মুড়ি একসাথে মাখিয়ে খেলাম অনেক মজা করে। তারপরতেই কিছু গাছে আম এনেছে ওরা, ওগুলো মাখিয়ে এমন খেলাম। যারা এই ভিডিওটা পুরোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে পর্যন্তই, খোদা হাফেজ।